জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তির আবেদন করার ক্ষেত্রে আবেদন ফর্ম ডাউনলোড করতে গিয়ে অনেক শিক্ষার্থী বিড়ম্বনার শিকার হচ্ছ। তাদেরকে জানিয়ে রাখছি কি হচ্ছে এবং তোমরা কিভাবে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবা। যখন তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছো, তোমরা যখন এই আবেদন ফর্মটা পূরণ করে লাস্ট স্টেপ এসেছো, সেখানে তোমরা আবেদন ফর্ম ডাউনলোড করতে পারছিল না। অনেকেই সরাসরি রোল তোমাদের এখানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাদের পাসওয়ার্ডটা পাঠিয়ে দিয়েছে SMS এর মাধ্যমে, কিন্তু তোমরা আবেদন ফর্ম ওখানে ডাউনলোড করতে পারছো না। পরবর্তীতে আবার যখন তোমরা প্রবেশ করছো সরাসরি ভর্তির ওয়েবসাইটে, সেখানেও এসে এই যে ভিউ অ্যাপ্লিকেশন অথবা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করার পরে ডাউনলোড হচ্ছে না। ঠিক আছে, যেমন এরকম প্রবলেমগুলো আসছে, যদি আমি একটু দেখাই তোমাদেরকে, ঠিক এই রকমের একটা ইরর আসতেছে। ধরে নাও যে এই যে দেখতে পাচ্ছ অফ সরি বা ইরোর দেখাচ্ছে সামথিং, যে কোনো কারণে তারা এই যে ইরোরটা আসার কারণে তোমরা আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারছো না। এখন আবেদন ফর্ম ডাউনলোড করা জরুরি, কারণ হচ্ছে এই আবেদন ফর্ম তোমরা প্রিন্ট আউট করে সেটা কলেজের কাছে জমা দিবা, যে কলেজে আবেদন করেছো, এবং সেখানে তুমি টাকা জমা দিবা। তো অবশ্যই আবেদন ফর্মে ডাউনলোড করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে এখন পর্যন্ত তাদের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে কোনো কিছুই জানায়নি। আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে। ক্যালকুলেটর, টেবিল ল্যাম্প, স্মার্ট ওয়াচ, বিভিন্ন প্রকার এয়ারপোর্টস, ফ্যান, অ্যালার্ম, ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে। তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে। তবে আমরা যতটুকু তাদের সাথে এই হেল্পলাইনে আমি একটু কল দিয়েছিলাম, কিন্তু অত রেসপন্স আমি পাই নাই। আসলে হেল্পলাইনটা অতটা কাজে নেই, যে দেখতে পাচ্ছ এই হেল্পলাইন নাম্বার তাদের বলছে যে কোনো প্রবলেমের জন্য এই নাম্বারে যোগাযোগ করার জন্য বলেছে। ভাই তবে ব্যাপারটা হচ্ছে এই যে তাদের ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে। শুনে রাখো যে তোমাদের প্রায় অসংখ্য শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন করেছে। এখন তাদের ওয়েবসাইটে এই যে ডাউনলোড অপশন, এটা একটু খুবই কম কাজ করছে, সার্ভারের প্রবলেম হচ্ছে। খুব শীঘ্রই তাদের এই প্রবলেমগুলো সমাধান তারা করবে। তবে মনে রাখবো তোমাদের এই লাস্ট ডেট হচ্ছে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সো তোমরা এর আগে অবশ্যই আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবা। আবেদন ডাউনলোড করে দেন তুমি ওই কলেজে গিয়ে জমা দাও। এখন শোনো, যদি কোনো কারণে তুমি আবেদন ফর্ম ডাউনলোড করতে নাই পারো, তাও সমস্যা নাই। সেক্ষেত্রে তোমার যদি অ্যাপ্লিকেশন আইডি আছে, ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা ব্যবহার করে, যেহেতু এই নাম্বারটা তোমার কাছে আসে SMS এর মাধ্যমে, এই নাম্বারটা ব্যবহার করে তুমি গিয়ে 700 টাকা জমা দিলেও হবে। কারণ এখানে আবেদন ফর্ম ডাউনলোড করা তো কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে এই আবেদন ফর্মটা তোমার কলেজে জমা হচ্ছে কিনা সেটা। সো এই আবেদন ফর্মে তুমি গিয়ে 700 টাকা জমা দিবা, এবং যখন তুমি আবার পরবর্তীতে কলেজ থেকে এসে তুমি এখানে চেক করবে তোমার এটা কি সাবমিটেড দেখাচ্ছে নাকি এটা দেখাচ্ছে রিসিভ। যদি রিসিভ দেখে তাহলে মনে করবে কলেজ টাকা রিসিভ করেছে, আর যদি সাবমিটেড দেখে তাহলে মনে করবে টাকা এখনো রিসিভ করে নেয়। সো এই ব্যাপারটা তোমরা করতে পারো যদি একবারে আবেদন ফর্ম তোমরা ডাউনলোড করতে না পারো, কারণ আর কোনো বিকল্প উপায় তারা রাখেনি যেখান থেকে তারা আবেদন ফর্ম ডাউনলোড করার সুযোগটা দিচ্ছে। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা এই যে ভিউ অ্যাপ্লিকেশন থেকে বিষয়গুলো চেক করে নিবা, আর তুমি তোমার টাকাটা গিয়ে জমা দাও, এবং ওই কলেজের নিকট টাকা জমা দিলেও হবে। আবেদন ফর্ম যেহেতু ডাউনলোড করতে পারছো না, সেক্ষেত্রে কলেজকে বলো স্যার আবেদন ফর্ম আমরা ডাউনলোড করতে পারছি না, ডাউনলোড হচ্ছে না, ওয়েবসাইটের প্রবলেম জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, যদি তারা বলে যে সমস্যা নাই, তাহলে বলো আপনি ডাউনলোড করে দেন। কারণ বাস্তবিক অর্থে যদি ডাউনলোড না করে, যে অনেক শিক্ষার্থী, এটা একজন দুজন না, আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছে ভাই আবেদন ফর্ম কোনোভাবে ডাউনলোড করতে পারছি না। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকালে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।